নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, তো আমরা তো গরু বেচছি, দেখছেন। গরু কেন নিবেন? বড় দড়ি আমি তো দড়ি নাই কাকা, দড়ি ওই দড়ি আছে ওটাই চলবো। মানুষের যে অবস্থা মানে বিশ্বাস নাই তো যে মনে করেন যে খালি যেটি মনে করেন যে মানুষ আলাক টেহা পাইবো হেডি নাই কি আড্ডি মনে করেন যে খালি হ্যাঁ হ্যাঁ নিতাম দিয়ে খোঁজা দেবে না ছিঁড়া দেব তিনটা তো যাই হোক কইছিলাম গরু বিক্রি করুন, তো গরু বিক্রি করা হয়ে গেছে। লাভ ক্ষতি হিসাব করা যাবো না, মনে করেন যে দরকার এই যে কইলাম যখন সিজার হয় তখন কিছু আলাদা ছিল 20,000 20-25 হয়তো মোটামুটি 30,000 টাকার মতো কাছাকাছি আর কি হালাদা ছিল। তার জন্য করলাম। আবার যে টাকা অবশিষ্ট থাকবো ওইটাতে আবার একটা গরু কেনার চিন্তা ভাবনা আছে, কিন্তু কয়েকদিন পরে। হ্যালো, দেহ গরু তো ছেড়ে নাকি? দেহ দেহ কি করবা? এখনো ছেড়ে দেই নাই, খাওয়াইয়া রেডি। কেমন কি হ্যাঁ 3 মাস হ্যাঁ আমাকে আগে যাবি কে খাইছে না বুঝছো? না গেলে বাংলা ছাগল আমি মরে না বাবা ঠিক আছে কাকা। এই জায়গা হচ্ছে গরু বিক্রি করলাম 1,05,000 টাকা। আটে আট দিকো তোমায় দিছে। তো মনে করেন যে ওই যে কইলাম হালাত মালাত আছে, তারপরে কিছু সংসারের জন্য লাগবো 10-12,000 টাকা ওই রাইখে ওই 50-এর মতো 50 ওই তো 50-60 এরকম আর কি রাইখে দিমু। ওইটা ভাঙন যাবো না, বাংলা তো আসলে ভাঙনে যায়, অনেক কিছু করা যায়। সংসারে করতে গেলে অনেক কিছুই দরকার আছে, তো আসলে সব দরকার পূরণ করা যাবো না, পূরণ করবা গেলে চলবো না, কিছু কিছু দরকার মনে করেন থাকুন লাগে। তো আবার চিন্তা ভাবনা আছে একটা হাড় বাছুরি কিনে আর বকন বাছুরি কিনে, তো কিনব। এই জায়গা
1 লাখ টাকা আছে। তারপর এটা আবার আজকে ই করবো, এই যে কইলাম আজকে সবাই দিয়ে দিব, ওই যাদের যাদের বিকাশে আছে বিকাশে দিয়ে দিব, বা ব্যাংক অ্যাকাউন্টে যেমন নুপুর পাইব, নুপুরে তো দিয়ে দিয়ে হবো, আবার অপু পাইব, অপুরে হয়তো অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিব, তারপর দু একজন কিছু কিছু করে পাইব। ঘরে রাখা, ঘরে মনে করেন যখন 10,000 টাকা রাখাই দিব, যে দেশে পরিস্থিতি। এই দাদা গন্ডে গাম দেখে আসি তো যাই হোক কাকা, গরু কি বের করবেন? জরি করে বেঁচে এলাইলাম কাকা, একবার নেতা মারছি লাভ ব্যক্তি বেচছিলাম তো শেড দিয়ে, কিনছিলাম শেড 62, 1,05,000। ল হ্যাঁ ওই সব করলে 4 লাখ টাকা খরচ হয়েছে। দোকানে যাবে গান তোমার যে ডাক্তার খরচ অষ্টমী সেটা করুন আমার 13,000 টাকা ডাক্তার খরচ গেছে, অসুখ বিসুখ হয়েছে, ওষুধ খাওয়াইছি 13,000 না বেশি পেলাম, ওই তো 13-14,000। তারপর খাওয়া প্রতি মাসে মনে করো যে 2,500 টাকা করে 3,000 টাকা করে খাওয়া গেছে একটার পিছে, মানে 6,000 টাকা করে যায়, তাহলে 1 বছর ধরে পার আনছি। এই হিসাবে তো মনে করো যে 37-38,000 টাকা খরচ গেছে এবারে যে খাওয়া দাওয়া মিলে, আর কিনছিল 60,000 টাকা, 60,000ই ধরো, তো 60,000 আর হলো 40,000, ওই মনে করো যে 6-7,000 টাকা লাভ আছে আমাকে, আবার আমাকেই বাদ দিয়ে, আবার আমাকে যারা হাজিরা আছে হ্যাঁ হাজিরা বাদ দিয়ে, আবার হাজিরা ধরলে মনে করে যে আরো ঘাটতি। তাহলে এই হলো গরুর যে হিসাব দিলাম কয়টা লাভ হয়েছে, আমাকে হাজিরা বাদ দিয়ে যে গাছ টাছ কাটছি এত কিছু করছি, ওই পান আছে না, পান আছে আমাকে আছে তো পান, ওই যে দিদি খায় মা খায়, এই খাওয়া দাওয়া করেন কাকা। তো আসলে কি গরু পাইলে পুষে, গরু পালার সিস্টেম আছে, এটা গরু পালা যারা সিস্টেমটা বুঝে তারা মোটামুটি একটা কিছু করে, আর আমরা তো এরকম ভাবে সিস্টেম বুঝি না, আমরা খালি কি না নি পালতে থাকে আর লাভ লোকসান করে অনেক জায়গা। ওখান থেকে আর সিস্টেম মোটামুটি একটু শিখলাম, জানলাম, বুঝলাম, সিস্টেম মতো পালামো, সিস্টেম মতো পাইলে পেলে খালি মনে করেন যে কিছু টাকা লাভ করতে গেলে দেখো কিছু টাকা মনে করেন লাভ করবা গেলে সিস্টেম দুইটা আছে না? এই যে দেখো, এই যে কি দেখো, এই যে দেখো, এই যে এই ধরো এই যে টাকা টাকা নাও, আরে, টাকা নাও, ধরো নাও নিব না, ধরবো না টাকা, টাকা ধরবো না, টাকা ধরবো না, কোলাই টেয়া দেবো না গো, কেরা চিনি না, চিনলে ধরতো। খাও বেশি না দাদা খাও বেশি না বুঝে না তো একটু বড় হলে ধরবো নি না, দিয়ে হারান যাইবো না। কি হয়েছে বাবা, কেউ ওই যে টাকা, এই যে টাকা, দোকানে যাইবে না, দোকানে টাকা নিয়ে, টাকা নিয়ে দোকান যাবে, অবস্থা কি হয়েছে? বলছিরা বাবা কো খিদা নাকছে, খাওয়ান নাকবো, খিদা নাকছে খাওয়ান নাকবো, কাকা কিছু খেন বাবা, খিদা নাকছে কিছু খাওয়ান নাকবো, কিছু খাইবো আমার বাবাই, খাইবো, খাইবে না, খাইবে হ টিক দিবা না একটু, টিক দিবা, এলা না হাসতাছে কি দিকে জানি, কি দিকে জানি হাসি। কি বাবা আসো কে, কার কথা মনে পড়ছে, লালুরে দেখছে কার নাকি? কথা মনে পড়ছে, আসো কে। ও দড়ি পাক দেন নাকি পাহাড়, আমি বেসার নিকে, ওই যে বোম্মা ও হ এই পাশা বাজাইতেছি মাছের খাওয়ান দেওয়ার জন্য। জল আটটু নিবে, এই পাশে তো আজকে আবার গরু নেওয়ার কথা ছিল, তো গরু নিল না, না নেওয়ার কারণ হলো কইছিল যে গাড়ি আইলে গাড়িতে নেবো, হ্যাঁ গাড়ি বলে আইবো না,
গাড়ি ছাড়া তার গরু নিয়ে হবে না, তো তার জন্য আর কি ই করছে, রাইখা গেছে, কালকে পরে দেখবো। বাবা আকাশটা সুন্দর হয়েছে সকালবেলা। এখন মনে হয় কয়দিন রোদ উঠবো, তো এমনি নীল আকাশ বেড়েছে না। কত সুন্দর হয়েছে আকাশটা। 2 দিন ধরে মাছের খেয়ে দিই না। খাওয়ান দিলে কি মাছ উঠে? কই খাওয়ান যখন দেও তখন কি মাছ উঠে? না, এটা তো তলে যাবো গা খাওয়ান। ও খাওয়ান এটা তলে যাবো গা, এ তো খোল, ওই তলে মাটিতে মিশবো না, তখন ওই যে মাটিতে ঠুকরে 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 মাছ তো ছোট। তো ওই যে ওই পাশে গেল আবার চেরো মোড় দেয় দিবান সব ঘুরে ঘুরে। ওই যে দমসা ই গুনে দমসার পাতা খাইলে বলে মাছ মরে। হ দমসা কাইটা দিও নাহলে মাছ তো ই হয়ে যাবো গা। ওই যে পাতা গুনে পর বানছে মরে মরে। এই মাছের খাওয়ান দেই। মাছের খাওয়ান দাওয়ান হয়ে গেল সকালবেলা। এই যে মাছের খাওয়ান দিয়া শেষ, এবার আবার খোল দিলাম। ওখানেই তো মনে করেন যে বড়রা মানে যে ফিট আছে ওগুলো ওই যে বড় মাছে খেয়ে পারবো, ছোটো মাছে খেয়ে পারবো না, তার জন্য এই যে খাওয়ান টাওয়ান দিয়ে গেলাম। আবার কয়েকদিন পরে আবার দেবো ফিট, মানে 0 ফিট যারা ছোটো আছে 0 ফিট টানো, মানে মাছটা আর একটু বড় হইতে হইব। এই খোল দিয়ে ফুরাইলে আবার হইলো খোল আনতে হইব, কারণ 2 মাস খাওয়ান দিলে সে মনে করেন যে একটু বড় হইব। দিয়াই তো এই পাশে আবার খোল ভিজামো, যেটি ভিজাইছিলাম না ওইটা হলো আর একদিন খাওয়ান দেয়। মোটামুটি 3 কেজির মতো ভিজাই আছে। বাবা রে ওঠো। কি ঘুম হুম, কইতাছি ঘুমে নাকি? বাবু কি ঘুমাইছ? হ্যাঁ আছে আছে ঘুমাইছ? চল সেই বয়সী আর নাই মাছ বই তাই না? উঠো না এমন হক তো বানাইছে রে সারান না একবারে তেল ভাঙাই, তেল ভাঙালে পরে কি করে, আমরা যখন ভাঙাই তখন কিন্তু বেশি করে না, পরে এখানে আরো ভাঙাই দেয়, আরো ভাঙাই দিয়ে মনে করে তেল বের করে, তাই না? হুম ওটি ভিজলে পরে মেলা আর 3 দিন খাই আর 3-4 দিন, মানে একদিন ভিজাইলে 3-4 দিন যায়। এই যে এটি ভিজাইলাম 3 দিন খাওয়াবো, আর এনার 3-4 দিন ভিজাই
তোরা খাবি না? আমরাই তখন তো খেলাম না, তোরা কেমনে খাবি? হ্যান্ডশেপ দিবা, হ্যান্ডশেপ দিবা। কত 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 দেই না, কত কত না। হ্যাঁ হ্যাঁ ও তোমার আবার কম পড়ে গেছে গা না, তোমার কত কত দেয় না। হ্যাঁ বলো, বলো রে, হ্যাঁ বলো, তুমি কেমন আছো? বলো কেমন আছো, তুমি ভালো আছো? আমরা খাই নাই, খেয়ে নই, তারপরে খাবার দিব। মৌসুম তো করবোই না। এই পাশে গরু বিক্রি করা হইলো, টাকাও দিল, টাকাও হাতে নিলাম। এখন হচ্ছে টাকা আবার জমা করতে যাবো। আজকে আবার কিস্তি আছে পুরো বাংলাদেশ, তো ওই জায়গায় আর কি জমা করতে যাবো, কারণ টাকা তো করে রাখা যাবে না। তারপর কি হয়েছে, বেজালটা একটু কই। তো বেজালের মধ্যে বেজাল হয়েছে, গরু বিক্রি করছি, তো বলছিল যে গরু নিয়ে যাবো, আসলে তাদের কোনো দোষ না। আল্লাহ, আর এর একটা কাজ হইলো, কিছু দেখছেন আপনারা, দেখেন পায়খানা করে দিছে। কিরে তোর আর জায়গা পালি না? ওই দেখে আমার উপরে পায়খানা করলি। মানুষ তো দেহারে না, তোরাও দেহারস না নাকি? এগুলো শুরু করছ তেয়া যাবো কনে? ওখানে যাই না, আমার স্নান করা লাগবো। হেট, তো যাই হোক, মাছের টাছের খাওয়ান দিছি। তো যেটা বলতেছিলাম, তো গরু রাখতে আমার সমস্যা না। গরু যদি আরও কয়দিন পরেও বিক্রি করতাম, তাহলে কিন্তু আমার রাখা লাগতো, খাওয়ার সমস্যা না। এই 2 দিনে থাইকে আর কয়টা খাইবো, কিন্তু হলো ঝামেলা হইলো মানুষেরই তো বিশ্বাস, নিজে নিঃশ্বাসের বিশ্বাস নেই। ওখানে আমার পালে তো কিছু হয় নাই, তো আমি ঠিকঠাক আছে। যদি কোনো সমস্যা হয় বা চাই না কোনো সমস্যা হোক, কিন্তু মনে করেন যেমন ধরেন কেউ নিয়ে গেল গা বা মারা গেলো, কিছু একটা হইলো, তখন একটা বেজাল না। এখন তো মেনসের গরু, আমার গরু থাকলে কোনো টেনশন নাই, চিন্তা নেই, যা মন সাইতে আছে আর আছে। যখন বিক্রি করে দিচ্ছি তখন তো আর এটা আমার না। তখন যদি আর কিছু হয়ে যায়, তাহলেও মনে করেন যে ঝামেলা। তার জন্য কইছিলাম যে গরু রাখুন না, আপনারা নিয়ে যান, গায়ে না পান আপনি ওরে থন গা। তো কই না, কই যা আছে আল্লাহ ভরসা, কই চিন্তা কোনো কারণ নেই। কই আমার এনে থাকলে যাইব, তোমার এনে থাকলে তো আইব, ওই না থাকলে আর কিছু করার নেই, উপরওয়ালা ভরসা। এখন মনে করেন যে উপরওয়ালা ভরসা, গরু রাখলাম। আমারও জানি, আমি চাই না একজনের কোনো কিছু ক্ষতি হোক, কিন্তু আমার আবার টেনশন লাগে। তো মনে করি যে নিজে মানুষ দিয়েই বিশ্বাস নেই, এই যে এখন আসি একটু পরে নাও থাকতে পারি, মানুষ দিয়েই তো বিশ্বাস নেই। নিজে রইলে তো কোনো সমস্যা না, নিজে রইলে মনে করেন যে নিজের এখন বিক্রি করে হালাইছি, ওখানে আরেকজনের গরু রাখা রিক্স। তার জন্য বলছি কাকারে, কয় আরে না সমস্যা নেই, তুমি রাখো, যা আছে এরা ব্যাগ গইবনে। মনে করেন যে ডর করে। তো যাই হোক, ওখানে গরু তো বিক্রি করলাম, ঠেকার জন্য বিক্রি করতাম না, কিন্তু আবার গরু কিনুম অহন না, পরে যখন জল শুকিয়ে যাবো গা, তখন গাছ টাছ হইব, তখন আবার গরু কিনুম। তো আজকের ভিডিও তো দেখলেনি, টাকা পয়সা দিল 1,05,000 টাকার কি বিক্রি করলাম। ওই হিসাব করলে লাভ হয় নাই, 1 টাকাও লাভ হয় না, আরও ঘাটতি হয়েছে। কিন্তু আসলে ওই হিসাব করা যাবো না। ওই যে আমার খাটনি তো বাদ দিই, যেটি খাওয়াইছি ওটি আইছি খালি। মনে করেন যে প্রতি মাসে মাসে খাওয়াইছি ওটি খালি এমনি খাওয়াইছি, ওটি 1 মুঠে আইছে, এটাই। তো যাই হোক, ব্যাগে যা আসলে আসছিল, তো খুবই খুশি। যতটুক বিক্রি করতে পারছি, যতটুক ব্যাগে আসছিল ওটি পাইছি। তো তারপরে উপরওয়ালা ভরসা, তখন যাই খাওয়া দাওয়া করি। সকালবেলা রান্না হয়েছে সিদ্ধ ভাত, কালকে তরকারি ছিল, ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আমারটা খাইছি। আমার তো দুধ রাত্রে খাওয়া হয়, মানে দিনে আর কি খাই না দুধ। মনে করেন যে রাত্রে খালি দুধ দিয়ে ভাত খাই, আর হইলো দুপুরবেলা ওই তরকারি দিয়ে। সবাই খাওয়া দাওয়া করবো। কি আজকে আমার কান মাংস না না না।